এই টেস্টটার কথা কিন্তু আমি তোমাকে আগেও বলেছিলাম। আমি বলেছিলাম এই টেস্টটা নিজে বাড়িতে বসে করে নেওয়া যায়, তুমি করে নাও, বলেছিলাম কিনা? মেঘলা, এভাবে চুপ করে বসে থেকে না কোনো লাভ হবে না। মুখ বন্ধ করে বসে থাকলে পৃথিবীর কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া সম্ভব নয়। আর তোমার টেস্টের রিপোর্টটা তো ক্লিয়ারলি বলছে যে তুমি তুমি প্রেগনেন্ট। আমি আমি কি করব বলো তো অনুরাগ? আমি তো নিজেই কিছু বুঝতে পারছি তুমি না বুঝতে পারলে কে বুঝতে পারবে? এই ব্যাপারটা তুমি বুঝতে না পারলে কে বুঝতে পারবে? দেখো মেঘলা, এই প্রশ্নের উত্তর হয়তো তোমার কাছে কেউ চাইবে না, এই বাড়ির কেউ চাইবে না, তোমার বাড়ির লোকেরা চাইবে না, কিন্তু আমার কাছে এই প্রশ্নের উত্তর খুব ইম্পর্ট্যান্ট। আমি তোমার হাজবেন্ড, আর আমার এটা জানার অধিকার আছে যে তোমার গর্ভে যে বাচ্চাটা আছে সেটা কার। কারণ আমি খুব ভালো করে জানি যে এই বাচ্চাটার পেছনে আমার কোনো অবদান নেই। আর তুমিও তো একবারের জন্য জোর দিয়ে বলছো না যে না এই বাচ্চাটা আমারই, এর বাবা আমি। কারণ তুমি হয়তো খুব ভালো করে জানো এই বাচ্চাটা আমার নয়। তাহলে বাকি রইল একটাই প্রশ্ন, এই বাচ্চাটার বাবা যদি আমি না হই তাহলে সেটা কে? আর সে প্রশ্নের উত্তর তুমিই খুঁজবে, তুমি আমাকে দেবে মেঘলা। হায় 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 হায়, এ কি কাণ্ড গো, এ কি কাণ্ড, এ কি ওনা সৃষ্টি গো। হ্যাঁ, নিজের স্বামী বলছে বউয়ের পেটের বাচ্চা তার নয়, সে কথা তখনও বলেছে, আবার এখনো ওই একই কথা বলছে। আমি তো জানি আজ ঠিক এখানে এসব কথারই চাষ হবে, তাই তো রাত্রিবেলা না ঘুমিয়ে এদের দরজায় কান লাগিয়ে পড়ে আছি। কি ধরিবাজ মেয়ে রে বাবা, কি ধরিবাজ মেয়ে, দেখতে এমন ভালো মানুষটি, যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু তার স্বভাব চরিত্রের এই ছিরি। নিশ্চয়ই নিশ্চয়ই বাপের বাড়ির পাড়ায় কারোর সঙ্গে আশনায় ছিল। ওই যে বললে না তুমি তখন বাপের বাড়ি গিয়েছিলে, আর সেখান থেকেই যা ঘটনা ঘটাবার ঘটিয়ে এসেছো। হায় 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 হায়, বাড়ুর যে বাড়ির এই কি পরিণতি হলো গো, কি পরিণতি হলো। ছি, আমি কি জানাবো বলো তো অনুরাগ? আমি তো নিজেই ভীষণ অবাক হয়ে গেছি। অবাক হলে তো চলবে না মেঘলা। আমার বউয়ের গর্ভে যে সন্তান রয়েছে সেটা কার জানার অধিকার আমার আছে। তোমার কাছে যখন সুযোগ ছিল তখন তুমি সবটা সত্যি করে বলে দিতে পারতে। কখন? কখন তুমি জানো না? যখন এই চারজন দুষ্কৃতী তোমার উপর টর্চার করছিল তখন। আমি তোমায় কতবার করে রিকোয়েস্ট করেছিলাম মেঘলা, যেটা হয়েছে সেটা আমায় বলে দাও। করেছিলাম তো? তার বদলে তুমি কি করলে? রাগ করে বাপের বাড়ি চলে গেলে। মেঘলা, আমি কিন্তু ইরাশনাল নই। তোমার সঙ্গে একটা দুর্ঘটনা হয়েছে, সেই জন্য আমি তোমাকে জাজ করতাম না। দুর্ঘটনা তো যে কারোর সঙ্গে ঘটতে পারে, আজকে তোমার সঙ্গে ঘটেছে, কালকে আমার সঙ্গে ঘটতে পারে। তাতে তোমার কোনো দোষ নেই মেঘলা। সবটা জেনে তুমি আমার কাছে লুকিয়ে গেছো, সেটা তোমার দোষে, সেটা তোমার অপরাধ। সবকিছু জানার পরে আজকে দাঁড়িয়ে একজন অপরাধীর বাচ্চাকে আমি নিজের বাচ্চা বলে মেনে নিতে পারবো না, সেটা আমার পক্ষে সম্ভব নয়। ছি 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 ছি, আসল ঘটনাখানা এটা। চারজন দুষ্কৃতী এই মেয়েকে ধরেছিল, আর তারপর এই কাণ্ড। ওমা গোমা, ওমা গোমা, ছ্যা 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 ছ্যা। তারপরেও এই মেয়ে এই বাড়িতে জায়গা হবে? ইস, না 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 না, আমি থাকতেই অধম্য কিছুতেই করতে দেবনি, কিছুতেই না। এতদিন বাড়িতে বসে গান গেয়েছো বাচ্চা, এবার পথে পথে ঘুরে ঘুরে গান গাও।
তোমার আর পথ ছাড়া কি বা আছে? তুমি এই কথাগুলো আমাকে আবার বললে অনুরাগ। এই কথাগুলো নিয়েই তো তোমার সাথে আমার এত ভুল বোঝাবুঝি। আমি তো তোমাকে ছেড়ে চলেই গিয়েছিলাম। যদি এগুলো আবার বলতে হতো তাহলে তাহলে আমাকে কেন ফিরিয়ে আনতে গিয়েছিলে? কারণ আমি তোমাকে বিশ্বাস করেছিলাম মেঘলা। তোমাকে বিশ্বাস করে নিজের সব ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে তোমাকে ফিরিয়ে আনতে চেয়েছিলাম, কিন্তু তুমি ফিরে এসেছিলে না। ইনফ্যাক্ট আমার অ্যাক্সিডেন্টটা না হলে তো তুমি আজকে আমার কাছে ফিরে আসতে না মেঘলা। আমার অ্যাক্সিডেন্টটা না হলে তুমি আজকে এই বাড়িতে থাকতে না। আর এখন যখন যখন এই খবরটা মানুষ পেত, যখন সবাই জানতে পারতো যে তুমি প্রেগনেন্ট, তখন লোকে কি বলতো? বলতো যে তোমার রেসপন্সিবল ডাক্তার হাজবেন্ড নিজের বউকে প্রেগনেন্ট অবস্থায় বাপের বাড়িতে একা ফেলে রেখেছে। ভিলেন কে হতো? ভিলেন কে হতো মেঘলা? ভিলেন কে হতো? আমি। আমি যে তেমন মেয়ে নই তার প্রমাণ আমি এর আগে অনেকবার দিয়েছি। তাহলে তুমি কেমন মেয়ে মেঘলা? তোমার বর হিসেবে তো আমি সাপোর্টিভ, তাই না? তোমার গান গাওয়াকে সাপোর্ট করি, তোমার ক্যারিয়ারকে সাপোর্ট করি। তাহলে নিজের সাপোর্টিভ হাজবেন্ডকে ওর তুমি সবটা খুলে বলতে পারলে না, মিথ্যে বলতে হলো। তুমি কেমন মেয়ে? তুমি কেমন বউ? আমার জীবনে যদি সেরকম কোনো ঘটনা ঘটতো অনুরাগ, তাহলে আমি কি করতাম সেটা এর আগেও আমি বহুবার তোমাকে বলেছি। তুমি যদি আবার নতুন করে সেটা শুনতে চাও, আমি আবার বলছি, আমি তোমার কাছে ফিরে আসতাম না। তাহলে এই ঘটনাটা ঘটলো কি করে? তোমার গর্ভে একটা বাচ্চা এলো কি করে? কি করে কি করে বলো? অনুরাগ, হতেও তো পারে ডাক্তারবাবুর কোথাও ভুল হচ্ছে। উনি ডাক্তার বলে কি ওনার কোনো ভুলই হবে না? হতেই পারে। ডক্টর ঘোষাল ভুল বলছেন, তোমার টেস্টের রিপোর্ট ভুল, সবটা হতে পারে। তুমি কি বলতে চাইছো? আমি যা বলতে চাইছি সেটা আমি অলরেডি বলে ফেলেছি মেঘলা। একই জিনিস আমি বারবার বলবো না। এনিওয়ে, কালকে তোমার একটা ফাইনাল টেস্ট আছে, সেটা হয়ে যাক। তার রিপোর্টটা হাতে পেলে আমরা শিওর হব, তুমিও শিওর হবে। যদিও এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না। সারা পৃথিবীতে প্রত্যেক দিন হাজার হাজার মহিলা প্রেগনেন্ট হয়। বাড়িতে একটা টেস্ট করলেই সবটা জানা যায়। কিন্তু ঠিক আছে, আমরা যখন এই টেস্টটা করিয়েছি তখন এই অ্যাডভান্স টেস্টের রিপোর্টটা পেলে তোমাকে একটা জিনিস ডিসাইড করতে হবে মেঘলা। কি ডিসাইড করতে হবে অনুরাগ? তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি এই বাচ্চাটাকে জন্ম দিতে চাও কিনা। তুমি যদি এই বাচ্চাটার সঙ্গে থাকতে চাও, তাহলে আমাদের একসাথে থাকা হবে না। মা, আসছি। বারবার মামা বলে আমাকে ডাকতে হবে না মেঘলা। বারে, তুমি আমাকে যাই ভাবো, আমি তো তোমাকে মা বলেই ভাবি। এত বড় একটা অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছি মা,
তোমায় না বলে তোমার আশীর্বাদ না নিয়ে চলে যাব? নদী